এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর 2024 সালের ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। ইতিহাস বিষয়ের অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে আজকের এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এই সকল অভিজ্ঞ শিক্ষকদের মতে প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এই বিষয়ে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন পরেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা। আর এবছর প্রথম ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ। তাই তোমরা যারা বুঝতে পারছো না ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এই বিষয়ে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি কি আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। 40টি এমসিকিউ প্রশ্ন করার জন্য তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও একের দাগে কি আছে। পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হলো। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ হাত কুঠার। এরপরে 2-এর দাগে কি আছে। মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয়। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ জিগুরাত। 3, কোন সভ্যতায় মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সুমেরীয় সভ্যতার মানুষ। 4, হায়ারোগ্লিফিক লিপি হলো। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ মিশরীয়দের চিত্রলিপি। এরপরে 5-এর দাগে কি আছে। ভারতের সাতবাহন রাজারা যে দুটির ধাতুর মুদ্রা ব্যবহার করতেন। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ তামা ও সীসা ধাতুর। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে, দেখে নাও। ভারতের পুরাণের সংখ্যা হলো। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ 18টি। এরপরে 7, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ বিশাখ দত্ত। এরপরে 8-এর দাগে ইন্ডিকা এর রচয়িতা ছিলেন। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মেঘাসিনিস। এরপরে 9-এর দাগে জিয়াউদ্দিন বরনির লেখা গ্রন্থ হলো। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ফতোয়াই জাহানদারি। এরপরে 10-এর দাগে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো। উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ আমির খসরুকে। এরপরে দেখে নেব 11-এর দাগে রোম প্রজাতন্ত্রের রাজধানীর নাম। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ রোম। এরপরে 12-এর দাগে রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জুলিয়াস সিজার ও পম্পেইয়ের মধ্যে। এরপরে দেখে নেব 13-এর দাগের প্রশ্নটি। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা কেউ ভেবো না যে এই 40টা এমসিকিউ প্রশ্ন পড়ে গিয়ে তোমরা 40টাই কমন পাবে, এমন কিন্তু আমি তোমাদের একবারও বলছি না। আজকের এই প্রশ্নপত্রটিতে আমি তোমাদের সামনে যে 40টা প্রশ্ন তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। আশা রাখি এই প্রশ্নগুলোর মধ্যে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও তাদের উদ্দেশ্যে আমি এর পরের ভিডিওতে ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 200 থেকে 250টার মতো এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। আশা রাখি প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য
ইতিহাস বিষয় থেকে তোমরা যদি 200 থেকে 250টা প্রশ্ন আমি যেগুলা তোমাদেরকে দিব, তোমরা যদি ভালোভাবে পড়ে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে যাও, আশা রাখি তোমরা সেই সকল প্রশ্নগুলির মধ্যেই বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা চাও ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 200 থেকে 250টা এমসিকিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তোমরা সেই প্রশ্নগুলি ফলো করে ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, এরপরের ভিডিওতেই আমি কিন্তু ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 200 থেকে 250টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি নিয়ে আসব। তাই সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরেই দেখে নেব 13 এর দাগের প্রশ্নটিতে কি বলা আছে, দেখে নাও। কে নিজেকে প্রিন্সেপস বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অগাস্টাস সিজার। এরপরে 14 এর দাগে পূর্বের রোমে কোন ধর্মের আধিপত্য ছিল? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পেগান ধর্মের। এরপরে 15 এর দাগে কি আছে? কোন পারসিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেন? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ খসরু। এরপরে 16 এর দাগে উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হয়। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেদুইন। এরপরে 17 এর দাগের প্রশ্ন, কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারির মাসের নামকরণ করা হয়েছে? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফেব্রিস। এরপরে 18 এর দাগে পেট্রিশিয়ানরা ছিলেন। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রোমের। এরপরে 19 এর দাগের প্রশ্ন, ভারতের গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তা হল? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রিক রোমান। এরপরে 20 এর দাগে কোন সম্রাট রোমানদের সন্তান সন্ততিকে দাসরূপে বিক্রির অধিকার দেন? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ রোমুলাস। এরপরে দেখে নেব 21 এর দাগে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মেনুমিশিও। এরপরে 22 এর দাগের প্রশ্ন, প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সিসিলিতে। 23 এর দাগে রোমান সাম্রাজ্যের প্রথম কৃতদাস বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইউনাসের নেতৃত্বে। এরপরে 24 এর দাগে মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে বলা হতো। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ লিবার্টাস। এরপরে 25 এর দাগে স্পার্টার কৃতদাসদের বলা হতো। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ হেলোট। এরপরে 26 এর দাগে প্লেটোর মতে আদর্শ পুলিশের জনসংখ্যা হবে। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 5000। এরপরে 27 এর দাগে এথেন্সের শাসন কাঠামো ছিল। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গণতান্ত্রিক। 28 জনপদ কি? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। এরপরে 29 এর দাগে পাটলিপুত্র রাজধানী ছিল। তো এর উত্তর হয়ে যাবে, তোমরা প্রত্যেকে জানো আশা রাখি এই প্রশ্নটির উত্তরটি, ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মগধের রাজধানী পাটলিপুত্র। এরপরে 30 এর দাগে ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কি ছিল? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অশোক। এরপরে 31 এর দাগে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। 32 ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে? তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে 33 এর দাগের প্রশ্ন কি আছে দেখে নাও। অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মহেন্দ্র ও সংঘমিত্রাকে। এরপরে 34 এর দাগে কি আছে? গ্রিক দূত মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। এরপরে 35 এর দাগের প্রশ্ন, মৌর্য যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মেগাস্থেনিস।
এরপরে 36-এর দাগে কি আছে দেখে নাও, গঙ্গাই কোন্ডচল উপাধি ধারণ করেন। তো এর উত্তর কি হবে? আশা রাখি তোমরা প্রত্যেকে জানো গয়ের দাগের অপশনটি উত্তর রাজেন্দ্র চোল। এরপরে দেখে নেব 37-এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিতে চাই, এর পরের ভিডিওতে আমি ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য 200 থেকে 250টা এমসিকিউ প্রশ্নের একটি ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি সেই 200 থেকে 250টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে আমি আশা রাখছি ওই ভিডিওটি থেকেই তোমরা বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা চাও সেই ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। এরপরে 37-এর দাগে কি আছে, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যটি ছিল। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রোমান সাম্রাজ্য। এরপর 38-এর দাগে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ হরিসেন। এরপরে 39-এর দাগে কি আছে, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমুদ্রগুপ্তকে। এরপরে 40-এর দাগে, অর্থাৎ আজকের এই ভিডিওটির সবার শেষ প্রশ্ন, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গুপ্ত যুগকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি ইতিহাস বিষয়ের যে নমুনা প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরলাম, আশা রাখি এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা অনেক এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু কেউ ভেবো না যে এই 40টা এমসিকিউ প্রশ্ন পড়ে গিয়ে 40টাই কমন পাবে, আমি কিন্তু এমন একবারও বলছি না। তোমরা যারা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের উদ্দেশ্যে আবারও মনে করিয়ে দিতে চাই, এরপরের ভিডিওতেই আমি ক্লাস 11-এর এমসিকিউ প্রশ্নের 200 থেকে 250টা প্রশ্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটি তোমরা যদি ফলো করে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে সেই ভিডিওটি থেকেই বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। আর এর আগের একটি ভিডিওতে আমি একই রকম ভাবে বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি মিস করে গেছো বা দেখতে পারোনি, তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটিও দেখে আসতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।